ফাইনালি 12 বছর পর কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে ম্যাচটা জিতেছে। কলকাতার যারা ফ্যান্স আছে ভাই, তাদের এই ম্যাচটা জেতা মানে ওয়াংখেড়ের মধ্যে গিয়ে মুম্বাইকে হারানো কোনো আইপিএল ফাইনাল ট্রফি জেতার থেকে কম নয়। কারণ মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাই সবসময় একটা শক্তিশালী দল। আর এই ম্যাচের মধ্যে ভাই মিচেল স্টার্ক 4টা উইকেট নিয়েছে। আর এই ম্যাচটার পরে মিচেল স্টার্ক খুঁজতে বেরিয়েছে সেই সমস্ত লোকদের যারা ভাই মিচেল স্টার্ককে ট্রোল করতেছিল যে 25 কোটি টাকার বলার, 25 কোটি টাকার বলার। नमस्ते अंकल जी। मैं क्या नमस्ते अंकल जी पहचानिया? ओ मैं आपका दूर का रिश्तेदार। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম ভাই যে কলকাতা যদি জিততে চায় তাহলে মিচেল স্টার্ককে এই ম্যাচে আনতে হবে, তাহলেই কলকাতা জিতবে। আর মিচেল স্টার্ক ভাই এই ম্যাচে আসলো, 4টা উইকেট নিল এবং ভাই ম্যাচ জিতিয়ে দিল। ধন্যবাদ দরকার নেই, কেকেআর যারা ফ্যান্স আছে ধন্যবাদ দরকার নেই, কারণ আমি আগেই বলেছিলাম যে কেকেআর জিততে চাইলে মিচেল স্টার্ককে ম্যাচের মধ্যে ফেরাতে হবে। ভেঙ্কটেশ আইয়ারের কথা কি আর বলবো নতুন করে। যখনই কেকেআর আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয় তখনই কেকেআরের টপ অর্ডার ফ্লপ যায়। বাট ভেঙ্কটেশ আইয়ার এমন একজন ব্যক্তি যে মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে খেলতে ভালোবাসে। 80 অ্যাভারেজ মুম্বাইয়ের বিরুদ্ধে, ভাবা যায় ভাই 80 অ্যাভারেজ নিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট করে একজন কেকেআরের ব্যাটসম্যান। কেকেআরের টপ অর্ডার মুম্বাইয়ের বলারদের খেলতেই পারে না ভাই। প্রথমে পাওয়ার প্লেয়ার 6 ওভারের মধ্যে দেখতে গেলে ভাই মনে হয় বোলিং পিস। বাট যখন এই ভেঙ্কটেশ আইয়ার আসে 2021 সাল থেকে তোমরা যদি ফলো করো যে ভেঙ্কটেশ আইয়ার আসলেই ভাই মুম্বাইয়ের সেই পিচটা কংক্রিটের পিচ হয়ে যায়। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে সমস্ত দল ভাই পরে বোলিং করে তাদের জন্য একটা বড় ফ্যাক্টর থেকে ডিউ ফ্যাক্টর। বাট কেকেআরের বলাররা আজকে ভাই ডিউ ফ্যাক্টরটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে যে এখানে স্পিনাররা ভাই সাধারণত মার খায়। সেকেন্ড ইনিংসে প্রত্যেকটা দলের স্পিনারে মার খায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে, কারণ ভাই এখানে ডিউ চলে আসে, এমনকি পিচের মধ্যেও ডিউ থাকে। বাট আমাদের দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ দুজনে 2 দিয়ে 4টা উইকেট নিয়ে গেল এবং ভাই কেকেআরকে সেই ম্যাচের মধ্যে জীবিত রাখলো। আর হার্দিক পান্ডিয়ার কথা কি আর বলবো ভাই, যেখানে রোহিতের ক্যাপ্টেন্সিতে কেকেআর কখনো ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে জিততে পারেনি 2012 সালের পর থেকে। আর সেখানে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে কেকেআর গিয়ে ওয়াংখেড়ের মধ্যে জিতলো 12 বছর পরে। জগনে ছিনা মুঝসে মুঝে জো ভি লাগা প্যারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কেকেআর জিতেছে, সো বাই।